আসসালামু আলাইকুম। আজকে আমি সন্ধ্যার জন্য ভীষণ মজার একটা নাস্তা রেসিপি নিয়ে আসছি। এই নাস্তাটা বানাতে খুবই অল্প উপকরণ লাগে, আর বানাতে খুব কম সময় লাগে, আর খুবই সহজ, আর খেতে ভীষণ মজা। উপরটা মুচমুচে, ভিতরটা সফট। ঘরের ছোট বড় সকলেই পছন্দ করবে। আর তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই নাস্তাটা আমি তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি একটা পেয়ালা নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, 1 চিমটি পরিমাণ লবণ, আর একটা ডিম। চাইলে এখানে লবণটা আপনারা স্কিপ করতে পারেন, তবে দিলে খেতে ভালো লাগে। চিনি আর ডিমটাকে আমি ফেটিয়ে নিচ্ছি, যেন এর মধ্যে চিনির কোনো দানা না থাকে। এখন আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি, অল্প অল্প করে সুজি দিয়ে আমি ডিমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই নাস্তাটা বানাতে খুব সহজ, আর খুবই কম সময় হয়ে যায়, আর খেতে ভীষণ ভালো লাগে। তো বাকি সুজিটা দিয়েও আমি এটার সাথে মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি একটু নরম মনে হয়, আপনারা আরও 1-2 চামচ এর মধ্যে সুজি অ্যাড করতে পারেন। অনেক সময় ডিম ছোট বড় থাকে, সেই কারণে হয়তোবা সুজি লাগতে পারে। আমি ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে ফিরে আসছি। 2 হাতের তলায় একটুখানি সয়াবিন তেল লাগিয়ে নিয়েছি, আর এইভাবে 2 হাতের সাহায্যে গোল গোল করে একটা বিস্কিটের মতো তৈরি করে নিব। তো এভাবে বানিয়েও রাখতে পারেন, আর বানিয়ে সঙ্গে সঙ্গে তেলেও ছেড়ে দিতে পারেন। চলুন এখন চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা কড়াই বসিয়েছি, এখানে পরিমাণ মতো রান্নার সয়াবিন তেল দিয়েছি। প্রথমে একটা দিয়ে দেখছি তেল কতটুকু গরম হয়েছে। পরে এক এক করে সবগুলো দিয়ে দিয়েছি। আর এই নাস্তাটি মিডিয়াম আঁচে ভাজতে হবে, না হলে উপরে কালার হয়ে যাবে, ভিতরটা সুন্দর মতো হবে না। আমি এক এক করে সবগুলো উল্টিয়ে দিচ্ছি। এটা কিন্তু ফুলে গেছে, খুবই সুন্দর লাগছে দেখতে। তো এভাবে উল্টিয়ে মিডিয়াম আঁচে আমি কয়েকবার উল্টে পাল্টি ভেজে নিচ্ছি। আর আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর প্রথম যেটা দিয়েছিলাম সেটা আমি তুলে নিচ্ছি, কারণ ওটা ভাজা হয়ে গেছে। আর বাকিগুলো তুলে আমি একটা কিচেন টিস্যুর উপরে রেখে দিচ্ছি, বাড়তি তেলগুলো ঝরে যাবে। দেখেন এভাবে সবগুলো আমি ভেজে নিব। এই তো সবগুলো নাস্তা আমার ভাজা হয়ে গেছে, অনেকগুলো নাস্তা হয়েছে। এই বৃষ্টির সময় আপনারা কিন্তু এই নাস্তাটি ভেজে গরম গরম খেতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে। আর উপরটা মুচমুচে, ভিতরটা সফট, আর দেখতেও খুব সুন্দর লাগে। আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ঘরের সকলেই খুব পছন্দ করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।